নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা মার্চ বা এপ্রিল মাসে কী কী সবজি চাষ করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট, যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা না হয়। তো চলুন বন্ধুরা, প্রথমেই দেখে নেব পাতা জাতীয় সবজি চাষ। এর প্রথমেই আছে কলমি শাক। আপনারা খুব সহজেই এই শাকটি উৎপাদন করতে পারবেন ছাদ বাগানে, বাড়ির আনাচে এবং খুব কম পরিচর্যাতে এই শাকটি উৎপাদন করা যায় এবং আপনিও খুব সহজেই এই শাকটি উৎপাদন করতে পারবেন। এরপরের যে সবজি সেটি হচ্ছে লাল শাক। আপনারা লাল শাক উৎপাদন করতে পারবেন খুবই সহজে। এই শাকটি আপনারা মার্চ বা এপ্রিল মাসে বুনতে পারেন। এরপর বন্ধুরা, এরপর যে সবজি সেটি হচ্ছে ধনিয়া পাতা। আপনারা এই সময় ধনিয়ার বীজ বপন করতে পারেন এবং তা থেকে খুব ভালো মানের চারা উৎপাদন হবে এবং অনায়াসে খুব সহজে আপনারা এই ধনিয়া পাতা উৎপাদন করতে পারবেন আপনাদের বাড়ির ছাদ বাগানে বা বাড়ির আনাচে। এছাড়াও আপনারা গিমা শাকও উৎপাদন করতে পারেন ও অন্যান্য বিভিন্ন ধরনের শাক এই সময় চাষ করা যায় এবং তার বীজ আপনারা বপন করে দিতে পারবেন। এবার দেখে নেব মূল বা কন্দ জাতীয় সবজি চাষ। এর প্রথমেই আছে ওল। বন্ধুরা, এই সময় আপনারা ওলের বীজ বপন করতে পারেন, কারণ ওল চাষের আদর্শ সময় হচ্ছে মার্চ এপ্রিল মাস। এই সময় বীজ বপন করতে হবে, তাহলে ভালো মানের চারা এবং ভালো মানের ওল উৎপাদন করা যাবে। আপনারা এই ওল টবেও চাষ করতে পারেন। কী পদ্ধতিতে করবেন সে সম্পর্কে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। এছাড়াও মূল বা কন্দ জাতীয় সবজির মধ্যে আছে মুখী কচু বা রাঙা আলু। এগুলি আপনারা সবসময় চাষ করতে পারেন। এর আদর্শ সময় হচ্ছে মার্চ এবং এপ্রিল মাস। বন্ধুরা, এবার দেখে নেব অন্যান্য যে সবজি চাষ রয়েছে সেগুলো। এরপর রয়েছে পটল। বন্ধুরা, এই সময় আপনি পটলের চারা রোপণ করতে পারবেন। এই সময় আদর্শ হচ্ছে পটলের চারা রোপণ করার জন্য, তবে টবেও আপনারা পটল চাষ করতে পারেন। এ সম্পর্কে বিস্তারিত ভিডিও খুব শীঘ্রই দেওয়া হবে আমাদের এই চ্যানেলে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পটল চাষ করার জন্য আপনাকে শুধু পটলের লতি সংগ্রহ করতে হবে এবং সেটাকে রোপণ করে দিতে হবে এবং তা থেকে চারা বার হবে এবং আপনি পটল উৎপাদন করতে পারবেন। আপনারা ছাদ বাগানে বাড়ির আনাচে খুব সহজেই পটল চাষ করতে পারবেন। এরপরে হচ্ছে ঝিঙে। আপনারা এই সময় ঝিঙের বীজ বপন করতে পারেন, খুব সহজেই ঝিঙা উৎপাদন করাতে পারেন। আপনারা বাড়িতে খুব সহজেই ঝিঙে চাষ করতে পারেন এবং এই সময় আপনারা ঝিঙের বীজ বপন করতে পারেন এবং এই প্রকার সবজি আপনারা কিভাবে চাষ করবেন সেই সম্পর্কে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। বন্ধুরা, এরপর আসছে শশা। এই সময় আপনারা শশার বীজ বপন করতে পারেন। খুব সহজেই আপনারা শশা উৎপাদন করতে পারবেন এই মার্চ এপ্রিল মাসে। বীজ বপন করার শশার গুণগত খুব ভালো মান হয় এবং এছাড়াও আপনারা বেগুন চাষ করতে পারবেন। মার্চ মাসে খুব সহজেই এই সবজিটি চাষ করা যায়। সামান্য পরিচর্যাতেই প্রচুর পরিমাণে ফল পাওয়া যায়। আর 3 থেকে 4টি যদি বেগুন গাছ থাকে, তাহলে বাৎসরিক চাহিদা পূরণ করার জন্য এই 3 থেকে 4টি বেগুন গাছ যথেষ্ট। আপনার বাড়িতে এটি রোপণ করতে পারেন এবং ভালো ফলন পাবেন। বাজার থেকে কখনোই বেগুন কিনে আনতে হবে না। বন্ধুরা, এরপরে আছে মিষ্টি কুমড়া। এই সময় আপনারা মিষ্টি কুমড়ার বীজ বপন করতে পারেন। মিষ্টি কুমড়াতে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায়। বন্ধুরা, শীতকালীন একটি মিষ্টি কুমড়া আমি চাষ করেছিলাম এবং তা থেকে 15-এর অধিক কুমড়ো পেয়েছি। এখনও সেই কুমড়ো স্টকে আছে। শুধুমাত্র একটি কুমড়ো গাছ থেকেই আমি 15-এর অধিক কুমড়ো সংগ্রহ করেছিলাম। এই কুমড়ো আপনারা অবশ্যই উৎপাদন করতে পারবেন আপনার বাড়িতে। এরপরের যে সবজি সেটি হচ্ছে করলা বা উচ্ছে। এই সময় আপনারা উচ্ছে বা করলার বীজ বপন করতে পারেন এবং মার্চ মাসে যদি আপনারা করলার বীজ চাষ করেন, তাহলে এর রোগ পোকার আক্রমণ একদমই কম হবে আর আপনারা প্রচুর পরিমাণে ফলন পাবেন। এজন্য আজই করলার বীজ বপন করে দিন। বন্ধুরা, এরপরে আসছে ঢ্যাঁড়স বা ভেন্ডি। এই সময় আপনারা ঢ্যাঁড়স উৎপাদন করতে পারেন। এখনই আপনারা ঢ্যাঁড়সের বীজ বপন করে দিন এবং প্রচুর পরিমাণে ফলন পাবেন এবং রোগবালাই একেবারেই কম হয় আর কম খরচে উৎপাদন করা যায়। এই ঢ্যাঁড়স বা ভেন্ডি আপনারা লাল রঙের ঢ্যাঁড়স বা ভেন্ডিও উৎপাদন করতে পারবেন। আমি আগের বছর করেছিলাম এবং এবছর করব। বন্ধুরা, এর পরের যে সবজি সেটি হচ্ছে লাউ। এই বছর আপনারা খুব সহজেই লাউ চাষ করতে পারেন। এখন কিন্তু 12 মাসই লাউ চাষ করা যায়, কিন্তু এই সময় যদি বীজ বপন করা হয়, তাহলে আপনারা দ্রুত লাউ উৎপাদন করতে পারবেন বা গাছে বাম্পার ফলন অবশ্যই হবে। এজন্য আপনারা লাউয়ের বীজ বপন করে দিন। মার্চ মাস হচ্ছে আদর্শ সময় লাউ চাষের জন্য। বন্ধুরা, এরপর আসছে মরিচ বা লঙ্কা। এই সময় আপনারা অবশ্যই মরিচ বা লঙ্কা চাষ করবেন, কারণ এর থেকে একটা ভালো ফলন পাওয়া যায়। এই সময় মরিচের চারা রোপণ করলে রোগ পোকার আক্রমণ খুবই কম হয় এবং আপনি বাম্পার ফলন পাবেন। প্রচুর পরিমাণে মরিচ উৎপাদন করতে পারবেন। এজন্য মার্চ মাসে অবশ্যই বীজ বপন করুন বা চারা রোপণ করুন। বন্ধুরা, এরপর আসছে পেঁপে।
আপনারা এই সময় পেঁপের বীজ থেকে চারা উৎপাদন করতে পারেন বা পেঁপের চারা রোপণ করতে পারেন। এখন যদি আগাম পেঁপে উৎপাদন করতে পারেন তাহলে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায় এবং বাজারের দামটাও খুব বেশি পাওয়া যাবে। এই জন্য অবশ্যই আপনারা পেঁপের চারা রোপণ করুন বা বীজ থেকে চারা উৎপাদন করুন। পেঁপের বীজ থেকে কীভাবে চারা উৎপাদন করতে হয় সে সম্পর্কে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে চ্যানেলে ভিজিট করে দেখে আসতে পারেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার যদি কোনো মতামত জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, এই ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।